এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লং বা লবঙ্গ বা যেটাকে ইংলিশে বলা হয় ক্লভ। হ্যাঁ, এই যে ছোট্ট আকৃতির হলেও এটা ছোটা পটাকা বড়া ধামাকা, এটা আমরা বিভিন্ন মশলার মধ্যে পেয়ে থাকি এই লবঙ্গ উপাদানটি। আর আপনারা জানলে হয়তো অবাক হবেন, এটা দেখতে ছোট আকৃতির হলেও এমনই স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে যেটা আপনি জানলে হয়তো অবাক হবেন। আর এই ছোট্ট উপাদানটি দিয়ে এমনই হাজার হাজার প্রোডাক্ট, মেডিসিন তৈরি হচ্ছে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। আজকের ভিডিওতে আমরা এই লবঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর শারীরিক বা স্বাস্থ্যগত গুণাগুণ কী রয়েছে, এই লবঙ্গ কাদের খাওয়া উচিত এবং কাদের খাওয়া অনুচিত। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যার যত গুণাগুণ রয়েছে ঠিক ততটাই তার কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, মানে সাইড এফেক্টও রয়েছে। এবং সর্বশেষে আমরা জানবো পুরুষ এবং মহিলাদের স্বাস্থ্যের জন্য এই লবঙ্গ কতটা বেনিফিশিয়াল, কতটা উপকারী, সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। তাই চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। তো প্রথমে আমরা জেনে নিই এই লবঙ্গের মধ্যে রয়েছে ফাইবার, ক্যালোরি, ম্যাঙ্গানিজ, ভিটামিন কে এবং মিনারেল যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এবং এই ক্লভের মধ্যে আমরা পেয়ে থাকি প্রচুর মাত্রায় অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে এটার মধ্যে, যেটা আমাদের শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুণাগুণ, অনেক বেনিফিশিয়াল। তো প্রথমে আমরা আলোচনা করি এই লবঙ্গের গুণাগুণ সম্পর্কে। ফার্স্ট নাম্বারটি, ইটস কিল ব্যাকটেরিয়া। লংয়ের মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিস থাকে হুইচ ইজ স্টপ দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম লাইক ব্যাকটেরিয়া। মানে হলো এই লবঙ্গের মধ্যে যে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানটি আমরা পেয়ে থাকি, যেটা আমাদের শরীরে যে কোনো রকম মাইক্রো অর্গানিজমের গ্রোথ হতে বাধা দেয়। 2 নম্বর, ক্লভ ইমপ্রুভ আওয়ার লিভার হেলথ। অর্থাৎ 2022 সালের এক গবেষণা পাওয়া গিয়েছে যে এই ক্লভের মধ্যে ইউজেনল নামক একটি উপাদান পাওয়া যায়, যেটা আমাদের লিভারের জন্য, আমাদের লিভার স্বাস্থ্যের জন্য, আমাদের লিভারটাকে আরও শক্তিশালী করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু মাথায় রাখতে হবে এই ক্লভের যতটা গুণাগুণ রয়েছে ঠিক ততটাই কিন্তু সাইড এফেক্ট রয়েছে। তাই লিভার হেলথের জন্য ভালো হলেও এটা বেশি পরিমাণে খেলে লিভার কিন্তু খারাপও করতে পারে। 3 নম্বর, ক্লভ রিডিউসেস স্টোমাক আলসার্স। আমাদের পেটে যেসব আলসার হয়, যেমন পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার্স, হ্যাঁ, স্টোমাক আলসার, এই যে আলসারগুলো হচ্ছে এগুলোকে প্রিভেন্ট করতে, বাধা দিতে সাহায্য করে। কারণ এই যে ক্লভ, এটার মধ্যে যে ইউজেনল নামক উপাদানটি আছে, এইসব আলসারকে ট্রিট করতে সাহায্য করে এই ক্লভ। এছাড়াও আমাদের পেটে হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটাকে আমরা এইচ পাইলোরি নামে জেনে থাকি, এটা এক ধরনের ব্যাকটেরিয়া। আর এই ব্যাকটেরিয়াটা এতটাই মারাত্মক যে আমাদের পেটে যে কোনো ধরনের আলসার তৈরি করতে পারে, আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। আর এই ব্যাকটেরিয়াটাকে পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রাখে এই একটি ক্লভ। 4 নম্বর, দাঁতের ব্যথা এবং মাড়ির সংক্রমণ দূর করতে সাহায্য করে। এই যে বললাম, এই ক্লভের মধ্যে যে ইউজেনল নামক উপাদানটি পাওয়া যায়, যেটা একটি ব্যথানাশক এবং অ্যান্টিসেপটিক হিসাবে আমাদের শরীরে কাজ করে থাকে। তাই দাঁতের ব্যথা এবং মাড়ির সংক্রমণ বা ইনফেকশন হয়ে গেলে, যে কোনো ধরনের ইনফেকশনের জন্য কিন্তু এই ক্লভ যদি বেটে ভালো করে লাগিয়ে দেওয়া যায় বা এই ক্লভ একটা মুখে যদি রেখে দেওয়া যায়, তাহলে মুখের দুর্গন্ধের সাথে সাথে মাড়ির সংক্রমণ বা যে কোনো ধরনের ইনফেকশন দূর করতে কিন্তু সাহায্য করে। 4 নম্বর, ক্লভ ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। গবেষণা দেখা গিয়েছে এটার মধ্যে যে যৌগগুলো পাওয়া যায়, ইউজেনল নামক যে যৌগগুলো পাওয়া যায়, এই যৌগগুলো আমাদের শরীরের ইনসুলিন কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। 5 নম্বর, লবঙ্গ শ্বাসতন্ত্রের যে কোনো ধরনের সমস্যার জন্য, যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, হ্যাঁ, সর্দি, কাশি, এগুলোর জন্য কিন্তু ক্লভ খুবই কার্যকরী একটি উপাদান। 6 নম্বর, এই ক্লভ খাওয়ার ফলে আমাদের পেটে পাচক রস নিঃসরণ বাড়িয়ে তোলে, একটা এনজাইম তৈরি করতে সাহায্য করে, যেটা আমাদের হজম শক্তি এবং গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বুক জ্বালা পড়া ইনস্ট্যান্ট রিলিফ দিতে সাহায্য করে। এই যে কয়েকটি মেন স্বাস্থ্য গুণ নিয়ে আলোচনা করলাম, এবার আলোচনা করছি পুরুষ এবং মহিলাদের স্বাস্থ্যের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, আমরা সকলে জানি যে পুরুষ শরীরের জন্য মেন যে হরমোনটি, যেটাকে আমরা বলি টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন আমাদের শরীরে ঊর্জা তৈরি করে, আমাদের সেক্স পাওয়ারটাকে ইমপ্রুভ করে, আমাদের সেক্সুয়াল লাইফটাকে আরও বুস্ট করতে সাহায্য করে। তাই যাদের মধ্যে প্রিমিচিওর ইজিকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শীতলতা এই টাইপের সমস্যা রয়েছে, তাদের জন্য কিন্তু এই লবঙ্গ মহা ঔষধ হিসেবে কাজ করে। শুধুই তাই নয় বন্ধুরা, এই লবঙ্গ দীর্ঘদিন খাওয়ার অভ্যাসের ফলে আমাদের পুরুষ শরীরে শুক্রাণুর গুণগত মান উন্নত করে। শুক্রাণুর মানে স্পার্ম কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু বুস্ট করতে, ইনক্রিজ করতে সাহায্য করে। এবং মহিলাদের জন্য মান্থলি যে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা পিরিয়ডস বলে থাকি, সেই সময় যে প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা উপশমের জন্য কিন্তু এই লবঙ্গের ভূমিকা অপরিসীম। 2 নম্বর,
পিসিওএস প্রবলেম মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে ওভারির যে সমস্যা হয় মহিলাদের মধ্যে, তাদের জন্য এই লবঙ্গ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3 নম্বর, মহিলাদের মধ্যে প্রজনন ক্ষমতা আরও উন্নত করতে সাহায্য করে, কারণ এই লবঙ্গ দীর্ঘদিন খাওয়ার অভ্যেসের ফলে ডিম্বাণুর গুণগত মান উন্নত করে, ফলে গর্ভধারণের সম্ভাবনা আরও বাড়িয়ে তোলে। এবং ফাইনালি পুরুষ ও মহিলাদের উভয় স্বাস্থ্যের জন্য এটা ওয়েট লস করতে সাহায্য করে। যারা ওবেসিটি সমস্যায় ভুগছেন বা ওভারওয়েট সমস্যায় ভুগছেন, তারা যদি এটা দীর্ঘদিন খাওয়ার অভ্যেস করেন তাহলে কিন্তু তাদের ওয়েটটা আস্তে আস্তে ডে বাই ডে কমতে শুরু করবে, কারণ এই লবঙ্গ আমাদের মেটাবলিজম পাওয়ারটাকে, আমাদের পাচন ক্রিয়াটাকে আরও বাড়িয়ে তোলে, যার ফলে কিন্তু ওজন দ্রুত কমতে দেখা যায়। বন্ধুরা, এতক্ষণ শুধু আমরা এই লবঙ্গর বা ক্লফের শুধু গুণগত মান নিয়ে আলোচনা করলাম, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, যার যত গুণগত মান রয়েছে তার তো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাই এবার আলোচনা করছি এই লবঙ্গ কাদের খাওয়ানো উচিত। যেসব মায়েরা বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করান মানে স্তনদান করান, এবং যেসব মেয়েরা প্রেগনেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু এই লবঙ্গ ভুলেও খাওয়া যাবে না। 2 নম্বর, যাদের সামনে কোনো সার্জারি বা অপারেশন রয়েছে যার জন্য আপনাকে ব্লাড থিনার মানে রক্ত পাতলা করার জন্য মেডিসিন খেতে হচ্ছে, তারা কিন্তু ভুলেও সেবন করবেন না। 3 নম্বর, বাজারে যে ক্লফ অয়েল বিক্রি হয়, যেটা আমরা ছোটো ছোটো বাচ্চাদের শরীরে মালিশ করি, মাসাজ করি, সেটা কিন্তু খুব ক্ষতিকর প্রভাব ফেলে বাচ্চাদের স্কিনের প্রতি। তাই 2 বছরের নিচে বাচ্চাদের শরীরে কখনোই কিন্তু ক্লফ অয়েল মাসাজ করবেন না। এবার আলোচনা করছি এই ক্লফ লবঙ্গ আমরা কীভাবে খাবো, যেন এই ক্লফের মধ্যে থাকা যেসব যৌগ উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের শরীরের জন্য প্রপারলি কাজ করে। অনেকে আমরা হয়তো এই ক্লফ দীর্ঘদিন জানতে বা অজান্তে খেয়ে থাকি, কিন্তু আজকের পর থেকে আপনি জেনে শুনে অবশ্যই খাবেন, কারণ আমি যে প্রথমে বললাম এর যত গুণাগুণ রয়েছে তত কিন্তু সাইড এফেক্ট রয়েছে। তাই এটি খাওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে। এটা যদি আপনার কাশ, সর্দি কাশির জন্য খাচ্ছেন বা শ্বাসযন্ত্রের ব্রঙ্কাইটিস, নিউমোনিয়ার জন্য আপনি খাচ্ছেন, তাহলে রাত্রিতে গলায় রেখে মুখে রেখে আস্তে আস্তে চুষতে চুষতে ঘুমিয়ে পড়বেন। আর নয়তোবা চুষে চুষে হালকা কুসুম 1 কাপ গরম জল আপনি আস্তে আস্তে সিপ করে পান করে কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন। কিন্তু যারা গ্যাস, অ্যাসিডিটি, অম্বল এবং হজম শক্তি আরও বাড়িয়ে তুলতে চাইছেন, ওজন কমাতে চাইছেন, তারা কীভাবে সেবন করবেন? তাদের জন্য সব থেকে উত্তম উপায় হলো এটাকে আপনারা হালকা রোস্ট করে নিন, হালকা সেকিয়ে নিন, সেকিয়ে নিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা করার পর সেটাকে ভালো করে শিলপাটা বেটে নিন বা গ্রিন্ডারে ভালো করে গ্রিন করে নিন, পাউডার ফর্মে বানিয়ে নিন। তারপরে রোজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ মানে 1 চিমটি খানিক আপনি এই লবঙ্গের পাউডার সেই হালকা কুসুম গরম জলের সাথে মিশিয়ে আস্তে আস্তে পান করে তারপরে ঘুমিয়ে পড়তে পারেন। এটা আপনি দিনে 2 বার করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনি এটাকে গোটায় খেতে চান তাহলে দিনে 2টোর বেশি সেবন করবেন না, তাহলে কিন্তু আপনার পেটে জ্বালা পড়া হতে পারে, বুক জ্বালা হতে পারে, ডিহাইড্রেশন মানে বদহজম বেড়ে যেতে পারে। এবার আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কীরকমভাবে এটাকে সেবন করি, তাহলে বলবো এটাকে আমি যে বললাম হালকা রোস্ট করে নিয়ে সেকিয়ে নিয়ে এটাকে গ্রিন্ডার ভালো করে পাউডার ফর্মে বানিয়ে নিয়ে এটা 1 চামচের 3 ভাগের 1 ভাগ মানে 1 বিন্দু খানিক 1 চিমটি খানিক হালকা কুসুম গরম জলের সাথে মিশিয়ে আস্তে আস্তে পান করে তারপরে ঘুমিয়ে পড়ি। বন্ধুরা, আজকে আমরা এই লবঙ্গ নিয়ে এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য আলোচনা করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনার সাথে সাথে যেন অন্যরা উপকারে আসে, অন্যরা যেন এত কিছু সম্পর্কে জানতে পারে, তাই ভিডিওটি প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং একটা লাইক করতে একদমই ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।